মসজিদুল আকসা। ইসলামের ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে এই মসজিদকে ঘিরে। মুসলমানদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এই মসজিদুল আকসা। এটি ছিল প্রথম কিবলা। শুধু তাই নয়, কিয়ামতের আগে অসংখ্য বিস্ময়কর ঘটনা সংঘটিত হবে এই মসজিদ ও তার আশেপাশের অঞ্চলে। মসজিদুল আকসার কথা ভাবলেই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ও সালাউদ্দিন আইয়ুবীর গৌরবোজ্জ্বল বিজয়ের ইতিহাস। মসজিদুল আকসার সঙ্গে জড়িয়ে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের স্মৃতি, যেসব কারণে মসজিদুল আকসা মুসলমানদের কাছে প্রসিদ্ধ। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। ইসলামের প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন নামাজ ফরজ হয়, তখন তিনি ও সাহাবীরা মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রেক্ষিতে মহান আল্লাহ বায়তুল্লাহকে কিবলা নির্ধারণ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময় কাবাকে সামনে রেখে জেরুজালেমের দিকে ফিরে সালাত আদায় করতেন। মদিনায় হিজরতের পরও 16 মাস পর্যন্ত এভাবে সালাত আদায় করেছেন। এরপর কিবলা কাবার দিকে ফিরিয়ে আনা হল। সহিহ বুখারী। কুরআন স্বীকৃত পবিত্র ভূমি। মসজিদুল আকসা এবং আশেপাশের এলাকাকে পবিত্র কুরআনে পবিত্র ভূমি হিসেবে আখ্যা দেয়া হয়েছে। এ মর্মে মহান আল্লাহ বলেন, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এবং তোমরা তোমাদের পেছন দিকে ফিরে যেও না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মাইদা আয়াত 21। মেরাজের সূচনা স্থল। ইসরা ও মেরাজের সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিস্ময়কর ঘটনা ও আল্লাহর নিদর্শন। বায়তুল্লাহকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা এবং মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বাকাশের ভ্রমণকে বলা হয় মিরাজ। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা থেকে। নবী রাসূলদের স্মৃতির স্মারক। মহান আল্লাহ মসজিদুল আকসা ও তার আশেপাশে যত নবী রাসূল পাঠিয়েছেন, অন্য কোনো অঞ্চলে এত নবী রাসূল পাঠাননি। ইব্রাহিম ও লূত আলাইহিস সালামের হিজরতের ব্যাপারে মহান আল্লাহ বলেন, এবং আমি ইব্রাহিম ও লূতকে উদ্ধার করে এমন এক ভূমিতে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। সূরা আম্বিয়া আয়াত ৭১। মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আমরা জানি এই পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাইতুল্লাহ শরীফ, যা মক্কায় অবস্থিত। এটা একদিকে যেমন পৃথিবীর প্রথম ঘর, অপরদিকে এটা পৃথিবীর প্রথম মসজিদ। এরপর যে মসজিদটি নির্মিত হয় তা হল মসজিদুল আকসা। মসজিদুল আকসার উদ্দেশ্যে ভ্রমণ ইবাদত। এ পৃথিবীতে 3টি মসজিদ ব্যতীত যত মসজিদ আছে ইসলামের চোখে সবই সমান। সেই 3টি মসজিদ হল বায়তুল্লাহ, মসজিদে নববী এবং মসজিদুল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুর রাসূল এবং মসজিদুল আকসা, এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না, অর্থাৎ সফর করা যাবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। 1 রাকাতে 250 রাকাতের সওয়াব। মসজিদুল আকসা এতটাই গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় স্থান, সেখানে কেউ 1 রাকাত নামাজ পড়লে 250 রাকাত নামাজের সওয়াব হয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা করছিলাম, আমরা তার কাছে জানতে চেয়েছিলাম কোনটি উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নাকি বাইতুল মকসিদের মসজিদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই মসজিদ একটি নামাজ সেখানকার 4টি নামাজের চেয়ে উত্তম। গুনাহ মাফের স্থান। মসজিদুল আকসার একটি বৈশিষ্ট্য হল এটি গুনাহ মাফের জায়গা। কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদুল আকসায় গমন করে, তবে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ ব্যক্ত করেছেন যে মহান আল্লাহ তার নবী সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া কবুল করবেন।